তো বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরাও আছি, চলে যাচ্ছে আর কি। তবে শরীরটা আগের থেকে একটু ভালো হয়েছে। যে সমস্যাটা হয়েছিল, যেটা মানে ইনফেকশন হয়ে গেছিলো, খুব খারাপ মানে বাজে টাইপের একটা ইনফেকশন, যেটার জন্য প্রচুর দামি 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 ইঞ্জেকশন আমাকে দিনে দুবেলা নিতে হলো। সেগুলো তো ভিডিও আমি শেয়ার করেছি। তো এখন যেহেতু একটু সুস্থ আছি, তো এই ভিডিওটা হচ্ছে আগের করা, মানে যখন আমার হাতে চ্যানেল সেদিনই খুলেছি সরস্বতী পুজোর দিন, মানে যখন আমি অসুস্থ ছিলাম, আমার মা ছিল। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও, মানে গোটা সিদ্ধ। তো আমাদের বাড়িতে তো গোটা সিদ্ধ করতে হয়, তো গোটা সিদ্ধ মা করছে, কারণ মা এসেছে, আমি অসুস্থ বলেই মা এসেছে, আর আমি তো কিছুই করতে পারছি না। তো মাকে একটু যতটুকু পারছি ততটুকু হেল্প করছি আর কি। তো আজকের দিনে আমাদের গোটা যে সিদ্ধ করব, কলাইটাই ঘরে ছিল না বলতে আগে এসেছিল, তখন আমি শরীর খুব খারাপ ছিল, অতটা গুরুত্ব দিইনি, পাড়াতে এসেছিল আর আমি নিয়ে রাখিনি। তো আজকে দিন সকালে যখন আমরা ডক্টর কাছে গেছিলাম, তখন দোকানে খোঁজ করেছি, পাইনি। মানে বুঝতেই পারছো আজকে গোটা সিদ্ধ তো শেষ হয়ে গেছে। তো উনি বললেন যে বিকেলে আসতে। তো তোমাদের দাদাভাই এখন সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে এসছে। আর এদিকে মায়ের রান্না হয়ে গেছে, সব রান্নাই হয়ে গেছে মায়ের। তো এই গোটার জন্যই, গোটা মানে বুঝতে পারছো, যাদের আছে তারা বুঝতে পারছো, না যাদের নেই তারা হয়তো বুঝতে পারছে না। গোটা মানে হচ্ছে কলাই, গোটা কলাইটা সিদ্ধ করা হয়। তো গোটা কলাইটা না আগাগোড়াই দেখেছি, আমাদের শাশুড়ি মাকেও দেখেছি, বাড়িতেও সকলেই দেখেছি যে বালিতে ভেজে রাখে। তো আমার যদি আগে এটা থাকতো, তাহলে আমার ছোটো কাকিমা শাশুড়ি উনি ভাজছিলেন, ওখান থেকে ভেজে নিতাম, কিন্তু যেহেতু নেই আর ভেজে রাখতে পারিনি। তো এখন দেখো খালি কড়াইয়েই মা ভেজে এই যে সিদ্ধ করে ফেলেছে। তবে মা আমাদের ওইখানে না, মানে আমাদের আবার গোটাটা সিদ্ধ নেই, এক একটা বাড়ির নিয়ম হয় না, যে এক বাড়িতে আছে এক বাড়িতে নেই, তো আমাদের নেই। তো মা দেখো সিদ্ধ করেছে, পরিমাণটা ঠিক অতটা বুঝতে পারিনি, জলটা একটু বেশিই হয়ে গেছে। তো যাই হোক, তবু মা করেছে, মায়ের সব রান্নাবান্না হয়েও গেছে। আর এখন দেখো খেতে এসেছি, খাবো এখন। তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব কি কি মা রান্না করেছে। তো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, শেয়ার করে এখন এই রাত্রিতে গরম গরম খাবো। তবে এই খাবারগুলো কী বলো তো, সকালে বেশি ভালো লাগবে, ঠান্ডা, যেহেতু কালকে শীতল ষষ্ঠীতে ঠান্ডাই খাই, ঠান্ডাটা খেতে বেশি ভালো লাগে। তো এখানে দেখো পালং শাকের ঘন্ট করেছে মা, পুঁই দানা ভাজা করেছে, আর ওটা হচ্ছে দুপুরে যে কড়াইশুঁটি কচুরি হয়েছিল তার সঙ্গে আলুর দম। আর এখানে দেখো বাঁধাকপির ঘন্ট, আর এখানে ভাজা হয়েছে সিম ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাজা। তো এই কটাই আমাদের রান্না হয়েছে, পদ হয়েছে। চলো একটু গরম গরম খাওয়া দাওয়া করি এখন, এরকম পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেতে। আর সব থেকে বড়ো কথা হলো, এই গোটা সিদ্ধটা না খেতে আমার ভীষণ ভালো লাগে, এর প্রতি যেন একটা আলাদাই টান ছোটোবেলা থেকেই। যেহেতু আমাদের বাড়িতে হতো না গোটা সিদ্ধ, তো পাশে পাড়াতে হতো, বুঝেছেন? তো পাড়াতে না মানে এরকম হতো যে নিমন্ত্রণ হয় আমাদের ওখানে। আমাদের এই শ্বশুরবাড়ির এখানে কি প্রত্যেকটা ঘরে ঘরে হয় গোটা সিদ্ধ, কিন্তু আমার বাপের বাড়ির ওখানে না, গুটি কয়েক মানে গোনা আছে, যে এদের নিয়ম আছে, এদের করতে হয় এরকম। তো কখন তাকিয়ে বসে থাকতাম যে যদি একটু নিমন্ত্রণ পাই আর কি। এই যে পান্তা ভাতটার প্রতি কি আমার একটা বরাবরই আলাদা টান, কেন জানি না, পান্তা ভাত খেতে আমি ভীষণ পছন্দ করি। তো যাই হোক, ছোটোবেলায় যদি এরকম ডাক পেতাম না, খুব আনন্দের সঙ্গে খেতাম। আর শ্বশুরবাড়িতে এসে প্রত্যেকবারই তো হয়, বাড়িতেই হয়, তবু প্রত্যেকবারও হয় বলে কিন্তু সেটা না যে আর ভালো লাগে না, আমার এখনও সেই একই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে খেতে। তো এটা হচ্ছে তারপরের দিন এই যে আমাদের শিল পুজো করতে হয়। ওই যে রাত্রিতে রান্নাবান্না সেরে শিল একদম ধুয়ে মুছে এরকম একটা কাপড়ে হলুদ মাখিয়ে ঢেকে রেখে তেল সিঁদুর আর এই যে সমস্ত কিছু ষষ্ঠী পুজোর বাঁশপাতা, গোয়াল ঘষি, তারপরে হচ্ছে কি বেতর শাক, ফুল, এইসব দিয়ে ব্রাহ্মণে এসে পুজো করে যাচ্ছেন, এটা হচ্ছে শিল পুজো। তো এটা হচ্ছে এই নিয়মটা আমাদের আছে। আজকে কিন্তু এই শিলটা আর ব্যবহার করা যাবে না, মানে আজকে মশলা বেটে কোনো কিছু রান্নাপাতি করা যাবে না। আজকে তো পান্তা ভাতই খাবো। এবার হয়তো রাত্রিতে হয়তো করতে হবে, রাত্রিতে ওই সিদ্ধ ভাত হবে আর কি, এটাই হলো নিয়ম। তো চলো, এইরকম শিল পুজো ষষ্ঠী কাদের আছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে। তো আমার কিন্তু বেশ ভালো লাগে যে নিয়মগুলো, দেখেছো, সমস্ত কিছু জোগাড় করে এগুলো রাত্রিতেই আলপনা দিয়ে সব কিছু গোছগাছ করে রেখেছিলাম, আর এখন ব্রাহ্মণ এসে পুজো করে গেল।
আর পুরো ভিডিওগুলো ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ আমাদের পাশেই হচ্ছে মানে বারোয়ারি তলার থেকেই আমাদের বাড়ির সামনেই তো সরস্বতী পুজো হয়েছে। এত পরিমাণে মাইক, আর এখন তো জানো যে কোনো উৎসবকে কেন্দ্র করেই মাইক, কিন্তু সেই উৎসবটা যে কতটুকু হয় সেটা নয়, কিন্তু মাইকের মানে তোড়জোড় বিশাল সাউন্ড সিস্টেমের। তো সেই জন্য পুরো ভিডিওটা আমি ভয়েস দিয়েই ভিডিও করি, কিন্তু পুরো মিউট করে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে, ওই যে কপিরাইটের ভয়। তো দেখো তারপরের দিন ওই যে রাত্রিতে না রান্নার পরে একটু ডালও ভেজানো হয়েছিল যে একটু বড়ি দেবো। তো এখানে দেখো ডালটা বেটে একদম বড়ি দিয়ে নিচ্ছি। তো বড়ি আমার এই নিয়ে মনে হয় 3-4 দিন দেওয়া হয়ে গেল। আমি খুব অল্প অল্প করে দিই, বেশি দিই না, কারণ কি বলো তো, বেশি বড়ি দেবো দিয়ে হয়তো রোদ হবে না কি কিছু একটা হলো, তো ওই জন্য কি ভালো না শুকালেও কিন্তু বড়ি সুন্দর হয় না। তো আমি অল্প অল্প করে বড়ি দিই আর অল্প অল্প করে শুকিয়ে নিই। আর আজকে ভাবছি এই যে ডাল বেটেছি না, একটু রস বড়া করব। আমি কিন্তু নিজের হাতে রস বড়া কখনো করিনি, আজকে ফার্স্ট টাইম বড়িটা দিতে দিতেই মাথায় এলো। মাকে বলছি, মা একটু রস বড়া করলে হয় না? আর যেহেতু মা আছে, তো মানে মা থাকলে কি হয়, এইসব জিনিসগুলো করতে একটু খুঁটিনাটি ব্যাপার, তো এনার্জি থাকে না। তো মাকে বললাম তুমি চিনির রসটা জাল দাও। তো মা ওইদিকে চিনির শিরাটা প্রায় করেই ফেলেছে, আর আমি দেখো এত সুন্দর হয়েছে কি বলবো। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তো এতে দিয়েছিলাম একটু কি বলে মৌরি দিয়েছি, একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, কলাইয়ের ডালটা আর মানে সুন্দর করে একদম ফেটিয়ে ওগুলো ভেজে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, মানে ফুলুরিগুলো কি এমনি শুধুই খাওয়া যাচ্ছে, এত ভালো লাগছে। আর এখানে দেখো, এখানে মা হচ্ছে এই যে রসটা জাল দিয়েছে। রস বলতে এটা হচ্ছে চিনির শিরা করেছে, এতে একটু নলেন গুড় দিয়েছে। কি দারুণ যে হয়েছিল খেতে, কি বলবো, মানে আমার খুব ভালো লেগেছে। আর রস বড়া কারা এরকম বানাও আমাকে একটু জানিয়ে তো। এতে মৌরি দিয়েছি, একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, ঠিক হয়েছে কি সেটাও বলো। তো দুর্দান্ত হয়েছিল খেতে, দুর্দান্ত, আমার খুব ভালো লেগেছে। আগামী দিনেও ভাবছি আর একবার বানাবো রস বড়া, মানে এই শীতের সিজনটা থাকতে থাকতে আর একদিন বানাবো। খুব সুন্দর হয়েছে খেতে, আর কি সফট, মানে এইরকম চিনির শিরাটায় দেওয়া মাত্র রসগুলো নিয়ে নিয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো।